হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই দীঘা ব্লগ। তো সমুদ্রে স্নান সেরে এখন যাব জগন্নাথ মন্দির দর্শন করতে আর যাব ওল্ড দীঘা সি বিচে। বন্ধুরা, আমি ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরের ভিউ দেখে তো আমি পুরোই পাগল। তো চলুন মন্দিরের ভেতরে যা যাক। কত সুন্দর লাইটিং হয়েছে দেখুন, জগন্নাথের মন্দির। এখন আমরা মন্দির যাব আর এইখানেই রয়েছে ঠাকুরের ডালা, নেওয়া যাবে এখান থেকে। জগন্নাথ ধাম ডালা, এখান থেকে ডালা সংগ্রহ করতে হবে। আর রয়েছে ভিড় প্রচণ্ড, বিকেল টাইমটায় ভিড় খুব বেশি হয়েছে। সকালটায় কিন্তু ভিড় কমই ছিল। লাইটিংয়ে খুব সুন্দর লাগে। এই হলো জগন্নাথ মন্দিরের একদম প্রবেশদ্বার। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই মন্দিরটা রয়েছে। রাতের অন্ধকারে আরো সুন্দর লাগছে পরিবেশটা। এই হলো দীঘার সেই জগন্নাথ ধাম, যেটা দেখতে লাখ লাখ মানুষ কিন্তু এসছে। এই সন্ধেবেলায় অন্ধকারে এই সুন্দর লাইটিংয়ে আরো সুন্দর লাগছে এই দৃশ্য। চলুন তাহলে মন্দিরটা দর্শন করে নিই। মন্দিরের অনেক কাছে আমরা চলে এসেছি। নীল আকাশ আর সুন্দর লাইটিং, দারুণ লাগছে কিন্তু মন্দিরটা। কি সুন্দর একটা ঘাট বানিয়ে রেখেছে দেখুন, অসাধারণ সুন্দর কারুকার্য। মন্দিরের কাঠামোগুলো কি দারুণ সুন্দর কারুকার্য। আর সাথে দেখুন কি সুন্দর ঘাট বাঁধানো রয়েছে। এই হলো সেই দীঘার জগন্নাথ মন্দির। চমৎকার সুন্দর, চোখ ধাঁধানো এই মন্দির। সাদা পাথরে নির্মিত, ঘাট বাঁধানো রয়েছে মার্বেলের। তো দারুণ সুন্দর চমৎকার এই মন্দিরটি। তো বাবা মাকে নিয়ে আসতে পেরে এই মন্দিরে কিন্তু খুবই ভালো লাগছে। আমারও প্রথমবারে আসা এই মন্দিরে। দারুণ সুন্দর সম্পন্ন হলো। এইবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। ও মন্দির দর্শন তো এবার সম্পন্ন হলো। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করে এইবার কিন্তু আমরা সবাই মিলে চললাম ওল্ড দীঘা সি বিচে। চলুন, বিচটা কিন্তু অসাধারণ, তো দেখে নেওয়া যাক। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। তো আমরা এখন ওল্ড দীঘাতে, ওল্ড দীঘার মার্কেট। তো আমরা এখন এই হলো সেই ওল্ড দীঘার সি বিচ, যেখানে হাজারো হাজারো মানুষ কিন্তু এসছে এই উত্তাল সমুদ্রের ঢেউ দেখতে। দারুণ সুন্দর এই বিচটা, বসার জন্য কিন্তু বিকেলে পারফেক্ট। দেখুন কত হাজারো মানুষ এসছে, চারিদিকে আলোয় আলোকিত। দারুণ সুন্দর কিন্তু এই সি বিচটা। এখন আমরা আছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘায় ঢেউগুলো দেখুন কি সুন্দর। এইখানে কেউ নামেনি, সবাই বসে বসে শুধু ঢেউ দেখছে। বন্ধুরা, এই কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা, যা মুখে কথায় বলে বর্ণনা করা যায় না। তো এই উত্তাল সমুদ্র, গভীর অথচ কত চঞ্চল এই সমুদ্র, এর সামনে বসে কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। জীবনের দুঃখ, কষ্ট, মনের যা কিছু রয়েছে তা অনায়াসেই এখানে স্মৃতিপটে উঠে আসবে আর চলে যাবে ওই সমুদ্রের গভীরে। যখনই সময় পাবেন অবশ্যই সমুদ্রে আসতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু আরও অনেকবার আসবো, এমনটাই আমি ভেবে রেখেছি। আর এই সমুদ্রের পাড়েই ঘন্টাখানিক সময় কাটিয়ে কিন্তু আমরা চলে গেলাম সি বিচেরই মার্কেটে। মার্কেটটা কিন্তু বেশ সুন্দর। তো চলুন তাহলে মার্কেটটা একটু আমরা দেখে নিই। এইবার কিন্তু ওল্ড দীঘা বিচে আমরা একটু মার্কেটটা এক্সপ্লোর করব। তো এখানে দেখুন বিশ্ব বাংলা গেট রয়েছে, আর এই সামনে কিন্তু একটা দারুণ সুন্দর ফিশের মার্কেট রয়েছে। আর সাথে রয়েছে অনেক কিন্তু হ্যান্ডক্রাফটের জিনিসপত্র, কাঠের অনেক ঘর সাজানো রকমারি জিনিস আমি দেখলাম। তো দেখুন এই দাদাটার দোকানেই কিন্তু আমি সব রকম জিনিস দেখছিলাম। বেশ সুন্দর হাতের কারুকার্যের জিনিস রয়েছে দেখুন। তা আমরা দু বোন মিলে তো কিছু কিছু জিনিস দেখছিলাম, বেশ ভালোই লাগলো। প্রাইস মোটামুটি অ্যাফোর্ডেবল আছে। তো এদিকে কিন্তু মেয়েদের সাজগোজেরও কিছু জিনিস রয়েছে। তো ওভারঅল মার্কেটটা মোটামুটি বড়ই রয়েছে।
তো এবার কিন্তু আমরা চলে এলাম ওল্ড দীঘা বিচের এই ফিশ মার্কেটটিতে। এই মার্কেটটি খুবই পপুলার, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের সি ফুড আপনারা পেয়ে যাবেন, অক্টোপাস, আরও বিভিন্ন রকমের ইলিশ, ভেটকি, চিংড়ি, অনেক রকম মাছ এখানে পাবেন। তো ফাইনালি আমাদের কিন্তু ওল্ড দীঘা বিচ ঘোরা হয়ে গেল। তারপর রাতে ডিনারটা সারলাম রোড সাইডের একটি হোটেল থেকে। এই সানরাইজ হোটেল থেকে কিন্তু আমরা রাতে ডিনার সেরে ফিরলাম আমাদের হোটেলে। তো এই হোটেলের রিভিউ যা বলবো ভালো নেই, দীঘার এই হোটেলগুলোর কিন্তু খাবারের কোয়ালিটি খুবই ডাউন। তো আমরা একটা ছোলে নিয়েছিলাম আর তড়কা নিয়েছিলাম, মায়েরা নিয়েছিল রাইস। তড়কাটা মোটামুটি ছিল, চানাটা খুব একটা ভালো ছিল না। যাই হোক, কাল আমাদের উদয়পুর যেতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।